চাকরিতে নতুন যোগদানের সময় আপনার কাছে জানতে চাওয়া হলো আপনি বেতন কত নিতে চান। এরকম প্রশ্নে কি উত্তর দেওয়া উচিত আমরা অনেকেই জানি না। আবার ধরুন আপনার চলমান চাকরিতে আপনি চাচ্ছেন আপনার বেতন যেন বাড়ানো হোক, অন্যদিকে আপনার বস চাচ্ছে আপনার বেতন আগের মতো কম রেখেই কাজ চালিয়ে নিতে, কিংবা আপনি কম মূল্যে আপনার পছন্দের জিনিস কিনতে চাচ্ছেন, অথবা আপনার বন্ধুদের সাথে একটা বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে চাচ্ছেন। এক কথায় দুই বা তার বেশি একাধিক লোক যখন নিজেদের ভেতর আলোচনা করে কিছু একটা পেতে চাচ্ছে তখনই নেগোসিয়েশন চলতে থাকে। নেগোসিয়েশন শব্দটা আপনার পার্সোনাল ও প্রফেশনাল দুই লাইফেই খুবই গুরুত্বপূর্ণ। নেভার স্পিল্ড দ্য ডিফারেন্স এই বইটিতে নেগোসিয়েশনের জ্ঞান ও লজিক নিয়ে আলোচনা করা হয়েছে। নেভার স্পিল্ড দ্য ডিফারেন্স এই বইটিতে নেগোসিয়েশনের দক্ষতা সম্পর্কে লিখেছেন ক্রিস্টোফার বোস ও তালরাজ। এখানে বলে রাখি, বোস একজন আমেরিকান লেখক, অধ্যাপক ও ব্যবসায়ী। তবে বোসের ঝুলিতে রয়েছে দীর্ঘ ২৪ বছর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের হয়ে নেগোসিয়েটর হিসেবে কাজ করার অভিজ্ঞতা। অন্যদিকে তালরাজও প্রখ্যাত সাংবাদিক, লেখক ও সম্পাদক। কী করে নিজের প্রস্তাবকে যৌক্তিক করে তুলতে হবে, কিভাবে দর কষাকষির মোড় নিজের দিকে ঘোরাতে হবে, কোন উপায়ে নেগোসিয়েশন নিজের জন্য লাভজনক করা যায় ইত্যাদি বইটিতে আলোচনা করা হয়েছে। তাহলে চলুন নেগোসিয়েশন সম্পর্কে বিস্তারিত জানি। লেখকদ্বয় নেগোসিয়েশনের কোনো শর্টকাট বিষয় নিয়ে আলোচনা করেননি, বলেছেন উইন উইন সিচুয়েশনের কথা, যেখানে উভয় পক্ষই সন্তুষ্টি থেকে গৃহীত হবে সিদ্ধান্ত। বোস ও তালরাজের মতে হিসেবি যুক্তি বা কৌশল নয়, বরং এমপ্যাথি বা সহমর্মিতা এবং ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগজনিত বুদ্ধিমাত্রা থেকেই ফলপ্রসূ আলোচনা সম্ভব। বইটিতে বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে, ভুলে যেও না, যার সাথে দর কষাকষি করছ সে কলকবজার তৈরি রোবট নয়, সেও তোমার মতো একজন মানুষ। লেসন নাম্বার ১, অন্যের কথা শুনতে হবে মন দিয়ে। অপরপক্ষ কোন বিষয়ে গুরুত্ব দিচ্ছে, কোন উপায়ে অগ্রসর হতে চাচ্ছে, এসব বুঝতে হলে তার সঙ্গে আলোচনা করার ক্ষেত্র তৈরি করা জরুরি। তার জন্য প্রয়োজন মিররিং। মিররিং নেগোসিয়েশনের এক গুরুত্বপূর্ণ অংশ। অপরপক্ষ যা যা বলছে তার যথাযথ প্রতিফলন বা সামঞ্জস্যতা আপনার আলোচনায় থাকা খুবই জরুরি। সেটাই হচ্ছে মিররিং। লেসন নাম্বার ২, নেগোসিয়েশন চলাকালীন আপনার কণ্ঠস্বর হবে ৩ রকম। ১, লেট নাইট এফএম ডিজে ভয়েস। এফএম ডিজে ভয়েস মূলত শান্ত সৌম্যভঙ্গিতে আলোচনায় সহজ সুর নিয়ে আসে। ২, ডিফল্ট ভয়েস বা প্লেফুল পজিটিভ ভয়েস। এখানে থাকবে সহমর্মিতা ও অনুপ্রেরণা, যার মাধ্যমে নিশ্চিত হবে সৌহার্দ্য। ৩, ডিরেক্ট অ্যাসারেটিভ ভয়েস। ডিরেক্ট অ্যাসারেটিভ ভয়েস কম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে বইটিতে, কারণ এর মাধ্যমে মূলত নিজের দৃঢ়ধারণা বা অবস্থা ব্যক্ত করা হয়, যা অনেক ক্ষেত্রেই কার্যকর হয় না। লেসন নাম্বার ৩, নাবোধক উত্তর এবং হ্যাবোধক উত্তর প্রদানের ক্ষেত্রে হতে হবে কৌশলী। সরাসরি না বলার কারণে অনেক ক্ষেত্রেই আলোচনা নেতিবাচক দিকে মোড় নেয়। তাই যেখানে আপনি হ্যাঁ বলতে চাচ্ছেন না, সেই উত্তরগুলোতেও হতে হবে যথেষ্ট বিনয়ী ও যৌক্তিক। আমি আরেকটু ভেবে জানাবো, দুঃখিত, আমি আসলে এখনই এতে একমত হতে পারছি না। এমন উত্তরগুলো আপনার জন্য সহায়ক হতে পারে। মনে রাখতে হবে, হ্যাঁ মানেই আপনি চুক্তিবদ্ধ বা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন। আপনি যখন হ্যামত প্রকাশ করছেন, সেখানে হ্যাঁ বলার চাইতে শক্তিশালী হলো আপনি ঠিক বলছেন বা দ্যাটস রাইট। এতে অপরপক্ষ যেমন উৎসাহিত হবে, তেমনি আলোচনায় আসবে ইতিবাচক সুর। লেসন নাম্বার ৪, নেগোসিয়েটর হিসেবে সফল হতে চাইলে ফেয়ার বা সৎ হিসেবে পরিচিত হওয়া ভীষণ জরুরি, কেননা এছাড়া আপনার জন্য বিশ্বাস অর্জন করা কঠিন হয়ে পড়বে। লেসন নাম্বার ৫, অর্থনৈতিক নেগোসিয়েশনে যখন সংখ্যা নিয়ে কথা বলছেন, একটি নির্দিষ্ট অঙ্ক না বলে রেঞ্জ বা সীমানা ঠিক করে দিন। যেমন, আমি ১০,০০০ টাকায় কাজটা করতে পারবো, না বলে বলুন আমি ১০ থেকে ১২,০০০ টাকায় কাজটি করতে পারবো। এতে অপরপক্ষের জন্য আলোচনার সুযোগ থাকে। তাহলে চলুন এই ৫টি লেসনের সামারি দেখি। ১, অন্যের কথা শুনতে হবে মন দিয়ে এবং আলোচনায় মিররিং থাকতে হবে। ২, নেগোসিয়েশন চলাকালীন ৩ রকমের কণ্ঠের কথা মাথায় রেখে তার যথাযথ প্রয়োগ করতে হবে। ৩, নাবোধক উত্তর এবং হ্যাবোধক উত্তর প্রদানের ক্ষেত্রে হতে হবে কৌশলী। ৪, নেগোসিয়েটর হিসেবে থাকতে হবে সৎ। ৫, সংখ্যা নিয়ে কথা বলার সময় একটি নির্দিষ্ট অঙ্ক না বলে রেঞ্জ বা সীমানা ঠিক করে দিতে হবে। মনে রাখতে হবে, নেগোসিয়েশনে ৭ ভাগ নির্ধারিত হয় উচ্চারিত শব্দের উপর ভিত্তি করে, ৩৮ ভাগ নির্ধারণ করে আপনার কথা বলার ভঙ্গি
এবং 55 ভাগ নির্ধারণ করে আপনার শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ। আপনার পার্টনার হোক আর বস, নেগোসিয়েশনের জ্ঞান ও লজিক কাজে লাগিয়ে পার্সোনাল ও প্রফেশনাল লাইফে সবসময় থাকুন হ্যাপি। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিও থেকে আপনি যদি সামান্যতম কিছু একটা শিখতে পারেন তাহলে ছোট্ট এই চ্যানেলটিকে বড় করে তুলতে সাহায্য করুন। তার জন্য অবশ্যই এই ভিডিওটিতে লাইক করার পর ভিডিওটি আপনার প্রিয়জনের মাঝে শেয়ার করতে ভুলবেন না, যা পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ যোগাবে। ভিডিওটি কেমন লাগলো বা এরপর কোন বিষয়ের উপর ভিডিও চান তা কমেন্টের মাধ্যমে জানান। যুগসন্ধি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে নিয়মিত এরকম ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন, যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যায় আপনার কাছে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।